হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব যে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশির প্রথম লেকচার। সো এই লেকচারে বেশি কিছু আলোচনা করব না, যে সিম্পল একটা জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই যে এই প্রথম লেকচারে অর্থাৎ এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে বহুপদীর নির্ণয় কিভাবে করতে হয় এবং বহুপদীর শর্ত এবং এই বহুপদী রিলেটেড কয়েকটা এমসিকিউ। সো আমরা নর্মালি কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে বহুপদী বলতে কি বুঝি? তো আমরা বুঝবো যে একের অধিক পদ থাকবে, যে একের অধিক কি থাকবে, যে পদ থাকবে। দ্যাটস ইট। একের অধিক পদ থাকলে সেটা বহুপদী। নর্মালি আমরা চিন্তা করি যে আমরা যেমন বাংলাতে বলি না, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, ঠিক তেমনি বহুপদী বলতে বোঝাবে যে বীজগাণিতিক রাশির মধ্যে যতগুলা পদ আছে, হ্যাঁ, সেগুলা বহুপদী, মানে একের অধিক পদ থাকতে হবে। ঠিক আছে। দেন এই যে বহুপদী সবগুলা পদ আবার বহুপদী হবে, কিছু কিছু পদ আছে বহুপদী হবে না। তো তার উপর কিছু শর্ত আছে এবং আমরা কিছু এমসিকিউ দেখবো যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। তাহলে চলো শুরু করা যাক। সো আমি প্রথমে বলে নেই, যেহেতু এই লেকচারটা হচ্ছে বীজগণিতিক রাশি, এই অধ্যায়ের প্রথম লেকচার, আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়টাকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো আজকে আমি একদম ছোট্ট একটা লেকচার নিয়ে শুরু করতেছি এবং পরবর্তীতে আস্তে আস্তে এই অধ্যায়ের যত লেকচার আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখে নিই যে বহুপদী জিনিসটা কি। যে বহুপদী মানে একের অধিক পদ থাকবে। আমি এখানে কয়েকটা বীজগাণিতিক রাশি লিখলাম যে এগুলো কি নিচের কোনটা বহুপদী। সো আমি যদি এখানে হিসাব করি যে এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, জেড স্কোয়ার, এখানে দেখতেছি এক্স স্কোয়ার একটা পদ, 2x ওয়াই স্কোয়ার একটা পদ, দেন হচ্ছে জেড স্কোয়ার একটা পদ। এটা কি বহুপদী হবে কি হবে না? তার মানে এই দেখো, বহুপদী হবে কি হবে না তার মধ্যে আমার কিছু কন্ডিশন বা শর্ত লাগবে। যে তাহলে বহুপদী হওয়ার শর্ত কি? যে প্রথম শর্ত হবে যে বহুপদী হওয়ার যে চলক যেগুলো আছে, আমরা চলক সম্পর্কে আমরা জানি যে চলকের ঘাত হবে অঋণাত্মক। এখানে অঋণাত্মক মানে কি? চলকের ঘাত হবে অঋণাত্মক, মানে সে মাইনাস হতে পারবে না, মানে মাইনাস কোনো নেগেটিভ হতে পারবে না। যেমন -1, -2, -1/2, মানে মাইনাস রিলেটেড কিছু হতে পারবে না। এবং যে চলকের ঘাতটা গ্রেটার দেন 0 হতে হবে, তাহলেই তাকে আমরা কি বলতে পারবো? বহুপদী বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, চলকের ঘাত 0 থাকলে সমস্যা কি? আমি সাপোজ ধরে নিলাম একটা চলক এক্স, তার ঘাত হচ্ছে 0। ঘাত বলতে এখানে বোঝাচ্ছে পাওয়ার। এই অধ্যায়ে ঘাত যা, পাওয়ারও তা, পাওয়ার যা, যে সূচকতা। ওকে, সো আমরা এইভাবে আইডেন্টিফাই করব, ঘাত যা, পাওয়ার তা, পাওয়ার যা, সূচকতা। সো এক্স এর পাওয়ার যদি 0 থাকে তার মান কত হয়? 1 হয়। মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তখন কিন্তু স্যার এটা বহুপদী হলো না, তখন সেটা কিন্তু হয়ে যাবে ধ্রুব পদ। ঠিক আছে, তখন কিন্তু সে একটা কনস্ট্যান্ট মান হয়ে গেল, তখন তাকে বলবো আমরা ধ্রুব পদ। সো আমি বলবো যে চলকের ঘাতটা সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে এবং সেটা নেগেটিভ হতে পারবে না, অলওয়েজ কি হবে? পজিটিভ হতে হবে। তার মানে 1 থেকে স্টার্ট হবে। ওকে, 1 থেকে স্টার্ট হবে। সো এখানে আমরা দেখতেছি যে এক্স স্কোয়ার হচ্ছে চলক, মানে এখানে চলক হচ্ছে এক্স বা ভেরিয়েবল যেটাকে বলা হয়, এবং চলক আরেকটা হচ্ছে ওয়াই, এবং এখানে দেখতেছি আরেকটা চলক হচ্ছে জেড। প্রত্যেকটা চলকের দেখো এখানে এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 2, জেড এর পাওয়ার 2, সবগুলো হচ্ছে পজিটিভ এবং 0 থেকে বড়। সুতরাং এটা একটা বহুপদী হবে। ওকে, দেন আরেকটা কন্ডিশন হচ্ছে যে আমি ধরলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নিলাম, হ্যাঁ এটা একটা বহুপদী হবে, কারণ এখানে চলক এক্স, বাট আমি এবং চলকের ঘাত হচ্ছে 1, মানে গ্রেটার দেন 1 বা গ্রেটার দেন 0। বাট আমি যদি এটাকে বি প্লাস সি দ্বারা ভাগ করে দিই, বা এ এক্স এ বি সি দ্বারা ভাগ করে দেই, তখন কিন্তু সেটা বহুপদী থাকবে না, তখন সেটা কিন্তু হয়ে যাবে একপদী। ঠিক আছে, সো ভাগ যুক্ত আমি এইরকম দিলাম যে x³ + 1, এটা একটা বহুপদী আমি বলতে পারবো। বাট আমি যদি x³ কে x³ - 1 দ্বারা ভাগ করি, তখন কিন্তু সেটা বহুপদী হবে না। তো এইটা একটা বহুপদী হবে না, এটা সম্পূর্ণ একটা পদ হবে। মানে গুণ এবং ভাগ দ্বারা যদি থাকে, তখন তাকে আমরা বহুপদী বলবো না, তখন সেটা হয়ে যাবে একপদী। জিনিসটা আমি একটু ক্লিয়ারফাই করি। সাপোজ মনে করেন আমি বললাম x² * a, তখন সেটা কিন্তু দুইটা পদ না, তখন কিন্তু সে একটা পদ। দেন আমি বললাম যে x² / a, তখন সেটা কিন্তু আর বহুপদী না, তখন সেগুলো হয়ে যাবে একপদী। তারপর ভাগ এবং গুণ দ্বারা থাকলে তাদেরকে আমরা একটা পদ কল্পনা করব, তার মানে এইটা হবে একটা পদ।
দেন এই রাশির মধ্যে দেখি যে এক্স এর পাওয়ার পজিটিভ, বাট এখানে দেখো ওয়াই এর পাওয়ার আসছে নেগেটিভ। তার মানে এটা একটা বহুপদী হবে না। বহুপদী হওয়ার শর্তই হচ্ছে যে যতগুলা চলক থাকবে সবগুলা চলকের ঘাত হতে হবে পজিটিভ এবং গ্রেটার দেন 0। তাহলে এইটা কি আমার বহুপদী হবে? দেখেন এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু নেগেটিভ, কারণ কি 1/x এটাকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স 1। তার মানে এখানে এক্স এর ঘাতটা নেগেটিভ চলেছে, তার মানে এটা বহুপদী হবে না। তার মানে বহুপদী হওয়ার কিছু শর্ত আমরা পেয়ে গেলাম। তো শর্তগুলা কি? যে বহুপদী হওয়ার কিছু শর্ত আছে, যে চলকের ঘাত কখনো ঋণাত্মক হওয়া যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কথা, যে ঘাত সবসময় কি হতে হবে? গ্রেটার দেন 0 হতে হবে, 0 থেকেও বড় হতে হবে। কারণ 0 হয়ে গেলে কি হয়ে যায়? ধ্রুবপদ হয়ে যায়। কোনো কিছুর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, তার মানে একটা ধ্রুবপদ হয়ে যায়। তার মানে 0 থেকে বড় হতে হবে। দেন একাধিক পদ থাকলে যোগ বিয়োগ আকারে থাকা লাগবে। যোগ বিয়োগ থাকলে সমস্যা নাই, যেমন x² প্লাস 2xy প্লাস y², এরকম যোগ বিয়োগ থাকলে কোনো সমস্যা নাই। বা x² মাইনাস 2xy প্লাস y², এখানে যোগ বিয়োগ থাকলে কোনো সমস্যা নাই। গুণ বা ভাগের ক্ষেত্রে একাধিক পদ থাকলে তা একটি পদ হবে। জিনিসটা বুঝছেন? গুণ বা ভাগের ক্ষেত্রে একাধিক পদ থাকলে একটি পদ হয়। যেমন আমি বলতে পারি যে x² মাইনাস 2/xy, হ্যাঁ, প্লাস y²। আমি যদি এরকম পদ বলি তাহলে এইটা কিন্তু সম্পূর্ণ একটা পদ হবে। এখানে আমি 2x/x একটা পদ এবং y আর একটা পদ আমি বলতে পারবো না। তো এইটা হচ্ছে বহুপদীর শর্ত। দেন একাধিক একটি পদ থাকলে তাকে বলা হবে একপদী। একের অধিক থাকলেই তাকে আমরা বলবো বহুপদী। তাহলে এটা কি আমার বহুপদী হবে? এটা কিন্তু আমার বহুপদী হবে না, তখন সেটা হয়ে যাবে একপদী। তো x² প্লাস 2x প্লাস c, এটা কি আমার বহুপদী হবে? হ্যাঁ, এটা আমার বহুপদী হবে। একের অধিক পদ আছে। জিনিসটা বুঝছেন? একের অধিক পদ আছে। দেন চলকের ঘাত শূন্য হলে তাকে বলবো শূন্যঘাতী। চলকের ঘাত কি হলে? শূন্য হলে তাকে বলবো শূন্যঘাতী। বলতে পারবেন এইটা কোন ঘাতী? এইটা শূন্যঘাতী কিনা? অবভিয়াসলি শূন্যঘাতী। এখানে তো কোনো চলকই নেই। x y z এই চ্যাপ্টারের চলক হবে, এই চ্যাপ্টারের চলক হবে x y z। এগুলাকে আমরা চলক বলবো। ভেরিয়েবল চলক জিনিসটা কি? এমন একটা রাশি যেটার মান প্রতিনিয়ত পরিবর্তন হবে। এক্স এর মান কি হবে, ওয়াই এর মান কি হবে, জেড এর মান কি হবে আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না, তাকেই আমরা কি বলবো? চলক বলবো। ঠিক আছে? আর শূন্যঘাতের জিনিসটা কি? চলকের ঘাত যদি শূন্য হয়, আমি বললাম যে a প্লাস বি, এখানে কি চলক নাই? আমি ধরে নিতে পারি a ডট এক্স এর পাওয়ার হচ্ছে 0, এবং আমি বি ধরলাম আর বির সাথে আরেকটা চলক ধরলাম ওয়াই, ওয়াই এর পাওয়ারও 0। দেখছেন? তার মানে আমি বলতে পারি এ এবং এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস বি ওয়াই এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি কি? এ প্লাস বি। এখন দেখো তো, এ প্লাস বি কে আমি লিখতে পারি এইভাবে, যে এ এক্স এর পাওয়ার 0, বি ওয়াই এর পাওয়ার 0। এখন দেখো তো, এক্স এর পাওয়ার 0, ওয়াই এর পাওয়ার 0, তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা শূন্যঘাতী। জিনিসটা বুঝছেন? এটাকে বলতে পারি আমরা শূন্যঘাতী। তো চলো, যে আমরা নিচের কোনগুলো বহুপদী আইডেন্টিফাই করে ফেলি। 2x³ এটা কি বহুপদী? না ভাইয়া, এটা হবে আমার একপদী। কারণ কি? এখানে একটা পদ আছে, তার মানে সেটা হবে একপদী। ওকে, দেন 7 - 3y³ এটা কি আমার বহুপদী? যে যোগ বিয়োগ আকার আছে, তার মানে হ্যাঁ, এটা আমার বহুপদী। ওকে, দেন এটা কি আমার বহুপদী? যে এক্স এর পাওয়ার নেগেটিভ চলে আসে, যে না, এটা আমার বহুপদী না। ওকে, 3√n - 1, দেয়ার ইজ এ কোয়েশ্চন। এখানে বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যে ও ঋণাত্মক হতে হবে, বহুপদীর পাওয়ারটা ও ঋণাত্মক হতে হবে, এবং সাথে সাথে হতে হবে পূর্ণ সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাথে সাথে কি হতে হবে? সাথে সাথে আমার পূর্ণ সংখ্যা হতে হবে। যে ঘাতটা একই সাথে ও ঋণাত্মক হতে হবে, একই সাথে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং একই সাথে গ্রেটার দেন 0 হতে হবে। বুঝছেন? তার মানে এইটা কি আমার বহুপদী হবে? টেস্ট করি তো। 3√n - 4, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি 3 × n - 4, তার পাওয়ার হয়ে যাবে 1/2। তাহলে এইটা কি আমার বহুপদী হইল? না, এটা কিন্তু আমার তখন হয়ে যাবে একপদী। বুঝছেন? কারণ 3.n - 4 হোল টু দি হাফ, তখন কিন্তু এটা হয়ে যাবে আমার একপদী। কারণ দেখেন এখানে গুণাকারে একটা পদ ইন্ডিকেট করবে। জিনিসটা বুঝছেন? তখন সেটা কিন্তু আমার বহুপদী হবে না। দেন আরো কিছু আমরা প্রশ্ন সলভ করে ফেলি, যে নিচের কোনগুলো বহুপদী বা কোনগুলো বহুপদী হবে না। তো এখানে প্রথমটা, যে প্রথমটা আছে 6a + 3b, এটা কি আমার বহুপদী হবে? এইটা আমার বহুপদী হবে। বহুপদী কি হবে? এটা কি আমি বহুপদী হবে? আমি টেস্ট করি তো, যে এটা কি আমার বহুপদী হবে? কারণ এখানে দুইটা পদ আছে, তার মানে হ্যাঁ, এটা আমার বহুপদী হবে। দ্যাটস ইট। এটা কি আমার বহুপদী হবে? দেখেন এখানে, দেখেন
ভাগ আকারে চলে আসছে, এখানে কোনো চলক নাই, বাট আলটিমেটলি দেখো মাইনাস আকারে আছে। সো এখানে আমি চলকটা সি কে ধরতে পারি, তার মানে এটা কি আমার বহুপদী হবে? যে এটা আমার বহুপদী হবে না, এটা কি আমার বহুপদী হবে না, এটা হবে আমার একপদী। কারণ কি, ভাগ আকারে থাকলে একটা পদ ধরা হয়, তার মানে স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এ, এটা একপদী। So আমরা বহুপদী একপদীটা আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে চলেন বহুপদী এবং একপদী আইডেন্টিফাই হয়ে গেলে আমরা বোর্ড এমসিকিউ সলভ করে ফেলি। যে 22 সালে আসছে নিচের কোনটি বহুপদী, তো এটা কি আমার বহুপদী হবে ভাই? এক্সটা নিচে চলে আসছে, তার মানে আমি বলতে পারি 6/x, এটাকে আমি লিখতে পারি 6 × 1/x। ওকে, দেন আমি বলতে পারি 6 × x ইনভার্স। এই যে x এর পাওয়ার নেগেটিভ চলে আসে, তার মানে এটা বহুপদী হবে না। পরেরটা রুট ওভার, যে রুট ওভার এক্স প্লাস ওয়াই, এটাকে আমার বহুপদী হবে। এই যে এক্স এর পাওয়ারটা কিন্তু চলে আসে ভগ্নাংশ প্লাস ওয়াই, যে এক্স এর পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, কারণ ঘাতটা হতে হবে অঋণাত্মক, মানে নেগেটিভ কোনো মান আসতে পারবে না, এবং প্লাস হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অঋণাত্মক এবং সেটা হতে হবে পূর্ণ সংখ্যা, তাহলেই কিন্তু এটা পসিবল, যে বহুপদীটা পসিবল। তার মানে যখন ভগ্নাংশ চলে আসছে, তার মানে এটা বহুপদী হবে না। এটা কি বহুপদী হবে না? এটা তো একপদী, ভাগ ভাগ আছে, তার মানে সেটা হবে একপদী। এটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী, কারণ এক্স এর ঘাত হচ্ছে 1, নিচে কি আছে সেটা দেখার দরকার নাই, কারণ এটা একপদী আমরা বলতে পারি, নর্মালি সেটা হবে বহুপদী। ঠিক আছে, সো এটা এক্স এর ঘাত 1, মানে বহুপদী শর্তটা ফিল আপ করে, সুতরাং এটার আনসার হবে x/5। দেন পরে আর একটা এমসিকিউ আমরা দেখে নিই, যে শূন্য বহুপদীর মাত্রা কত। আমি এরকম একটা উদাহরণ দিচ্ছিলাম, যে a প্লাস বি এটা কোন ধরনের বহুপদী। আমরা বলছিলাম a, আর এখানে ধরলাম এক্স এর পাওয়ার 0, আমি ধরলাম বি, বি এর সাথে একটা চলক ধরলাম ওয়াই, ওয়াই এর পাওয়ার 0। আমি বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান হয় 1। বলতে পারবেন কোন কন্ডিশনে? এখানে কন্ডিশনটা কি? এখানে কন্ডিশনটা হচ্ছে এর মান নট ইকুয়াল টু 0, এর মান 0 হতে পারবে না, এর মান গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, যে এর মান 0 হতে পারবে না এবং এর মান গ্রেটার দেন 0 হতে হবে। এখন এর মান যদি আমি 0 বসাই, এ টু দি পাওয়ার 0 সমান কত হয়? 0 টু দি পাওয়ার 0, আর 0 টু দি পাওয়ার 0 সমান সবাই ইনফিনিটি বা অসংজ্ঞায়িত বলি, বা আনডিটারমাইন্ড। সেটা অসংজ্ঞায়িত না, সেটা হবে আনডিটারমাইন্ড, মানে অসংজ্ঞায়িত। সেটা ইনফিনিটি হবে না, সেটা হবে আনডিটারমাইন্ড, মানে অসংজ্ঞায়িত। ওকে, তো এটা হবে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত। সো এই যে এক্স এর পাওয়ার 0 এবং ওয়াই এর পাওয়ার 0, এটাকে আমরা বলতে পারি যে শূন্য বহুপদী বা শূন্য ঘাতী। ওকে, কারণ ঘাতের পাওয়ার কত? শূন্য, তার মানে শূন্য বহুপদীর মাত্রা কত? মাত্রা মানে হচ্ছে ঘাত, মাত্রা মানে হচ্ছে ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে সূচক। ওকে, সেগুলো হচ্ছে বিভিন্ন সিনোনিম। আনসার কোনটা হবে? 0। আনসার কোনটা হবে? 0। ওকে, সো এই ছিল মূলত বহুপদী নিয়ে এই প্রথম ভিডিওটা। সো আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে এই অধ্যায়ের টুকটাক জিনিস থেকে শুরু করে আপডেট জিনিস পর্যন্ত আমরা পড়াশোনা করব। সো আমার সাথেই থাকবেন, আশা করি এই অধ্যায় সম্পর্কে সবার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং এই অধ্যায়ের পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসে আমরা এমসিকিউটা দেখে নেওয়ার চেষ্টা করি ক্যালকুলেটরের সাহায্যে। সো এমসিকিউ শর্টকাট আমরা আলোচনা করব, যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজে এমসিকিউ শর্টকাট করা যায়। দেন এই অধ্যায়ের যতগুলা সিকিউ বোর্ডে আসার সম্ভাবনা, সিকিউ সলভ হবে ধারাবাহিকভাবে, এবং প্রত্যেকটা লেকচার হবে আমার একটা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে, যাতে তোমাদের এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যায়, যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। সো আজকে আমরা বহুপদী নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা বহুপদীর মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, মুখ্য পদ এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে।